আল্লামা হযরত জো বাইডেনে কইব, মাবুদ তাম পৃথিবীর ক্ষমতা আমাকে দিছো, পরমাণু বোমার ডরে ডলার সুপার ডলার দিয়ে পৃথিবী কন্ট্রোল আমি করছি, তাম পৃথিবীর 1000 কোটি মানুষের আমি উঠেছি বসাইছি, এত কিছু না করে তুমি আমার কেন মুমিন বানাইতা, মুসলমান বানাইতা, মুত্তাকি বানাইতা, আজকে আমি ট্রাইব্যুনালে আজকে জান্নাতের মালিক হইতাম, এত কিছু যেহেতু দেখাই না জান্নাত, তো যাইতে তো ফেললাম, আজকে মাটি করে ফেল। আমার তুমি নোবেল প্রাইজ আলফ্রেড নোবেল কেন বানাইলা, তুমি বিজ্ঞানী নিউটন কেন বানাইলা, এ আল্লাহ কেন তুমি বানাইলা, তুমি আমাকে মাটি করে দাও, ইফ আই ওয়া ডাস্ট, তুমি আমাকে মাটি করো। দেখেন কোরআন 9টা বিষয় সম্পর্কে আফসোস থিওরিটা এলাস সায়েন্সটা বিশ্ববাসীকে এক্সপ্রেশন করেছে, কিন্তু দারুণ ছোট ছোট আয়াত দিয়ে, টিকটকের মতো, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ছোট ছোট। আল্লাহ জানে তো আখিরি জামানাতে বান্দারগণ ধৈর্য কমাইব, কি কমাইব, এই জন্য আয়াতগুলো ছোট ছোট, আয়াতগুলো একটু পিকআপ দিয়ে দেন, অতিথিরা একটু মারিও আর কি বাইল, আয়াতগুলো পিকআপ দাও, আয়াতগুলো আল্লাহ জানে এগুলো বড় লং ভিডিও চাইতে চায় না, ছোট ছোট টিকটক ভিডিও। না তুই 2025 সালে মারিস, জোরে কর, কত ছোট ছোট আয়াত সমগ্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি বেছে বেছে, আমি কোনো হাফেজ না, আল্লাহ আমার তৌফিক দিছে, আমি দেখলাম দেশে হায় আফসোস করে আল্লাহ কি বলছে, আমি একটু গেটে ঘুটে দেখি, দেখে দেখে দেখলাম এক বিশাল তথ্য সংবাদ, বিশাল সায়েন্স বিশ্ববাসীর কলবে, বিশ্ববাসীর মনের মুকুরের মঞ্চে থ্রো করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তোমাকে আই লাভ ইউ, কন আল্লাহ ভাই আর জানতে দিছে, হাতিরা খালি বেশি দিতে থাকো উড়া, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। ওয়াজ বলবি আর মতো, তুই তোর মতো হলে তো কাম হইতো না, শিক্ষক যে স্টাইলে, ছাত্র হয়ে স্টাইলে, হ্যাঁ দেখেন তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী সবাই বলবে আল্লাহ মাটি যদি হয়ে যেতাম, তাদের এই আফসোসে মুমিন মুত্তাকিরা হেসে হেসে নেচে নেচে জান্নাতের দিকে চলে যায়। ওরা আফসোস করবে আল্লাহ কেন মুসলমান হইলাম না, কেন আমল করলাম না। মহাগ্রন্থ আল কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসীকে, কি রিলস ভিডিও দেখাচ্ছে, কি টিকটক ভিডিও দেখাচ্ছে, শর্ট শর্ট ভিডিও। আল্লাহু আকবার। যেভাবে আরিকাতুল ইত্তেকা, আরিকাতুন নেশা, মহিলা 12,500 পুরে রেনে ডেলান দিয়ে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টানে গেব, জবাই দিন রে ভাই, কেমন আছোস, সুবহানাল্লাহ কয় না, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা, আরিকা মানে বক্স খাট, ঢালানটা দিয়ে তাদের অ্যাকশন কি হবে সেটাও চিত্র একারে রিলস ভিডিও মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ভিডিও শো করতেছে। তারা কি করব, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিযু আলাইনা মিনাল মাই ওয়ালা আসআ ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ভাই 7 আপের বোতল, মোজার বোতল আমাদের দিকে কিছু বেলা, একটা আপেল মেলা মায়ের সঙ্গে কলজা শুকিয়ে গেছে, একটু দে। তখন আমরা মস্ত নাই মোস্তা খাইয়া এভাবে বলবো, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য জান্নাতের নিয়ামতগুলা চিরতরে হারাম ঘোষণা করেছে। আফসোসের উপরে আফসোস, আফসোসের উপরে আফসোস। আগরে ম্যাডামেরা আরিকাতুন নিসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলাইহি, তারপরে ফি শুগুলিন ফাকিহুন, আমরা আড্ডাতে মাস্তি করো, তারা আমাদের মাথা বানায় দিবে এভাবে। তারপরে ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি মায়ের সঙ্গে কলাল্লা দিকস আই লাভ ইউ, ঠিক আছে না, কলার দাম শব্দ। এই জগতে
1000 কোটি মানুষের ভিতরে যে 100 কোটি মানুষ মুসলমান, এরা শেয়ানা। শেয়ানা কারা? এমনি লাড়া খাওয়া। শেয়ানা কারা? গালের একটু আদা পেটকি মার। শেয়ানা কারা? দয়াকাতে মুস্তাফসেরা। আল্লাহ বলতেছে আমার কথা না, তারা হা হা করে হাসবে। ডোনাল্ড ট্রাম্প, টুইটার অফ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমরা জান্নাতের মালিক। ভালো লাগবে না? আর জোরে তাইলে মাহফিল আয়োজন করেন না শেয়ানা না বেকুব? আল্লাহ লক্ষ্মীপুর সমাজ কল্যাণকে তুমি কবুল করো। দিলাম হাতের তো একটা সেলফি উঠাইলাম, আর কি কোরআনের কাছে রাখি। বললাম মনোরে, ও কোরআন মনো, তুই আল্লাহ একখান সেলফি উঠেছে, কোরআনের তো আমি একখান সেলফি উঠাইলাম। হা হা, সেলফিতে আমি ক্লাস কেন্দ্র মারি দেখলাম, তার প্রোগ্রাম দিলাম। তুই আমার কত আফসোস বিজ্ঞান নিয়ে কিছু দেই হাতে মহাকম তাল করা, তুই আমার 9টা আয়াত দিছে। আলহামদুলিল্লাহ, আজকের এই বিষয়ে 9টা আয়াত পড়েই আমরা শেষ করব। আমিন। আফসোস নিয়ে কি কথা আছে মহাগ্রন্থ আল কোরআনে? কোরআনে কারীম 55টার ভিতরে একটা নাম, তার নাম কারীম। কারীম অর্থ আমরা জানি যে সম্মানিত, কিন্তু কারীমের শাব্দিক অর্থ হচ্ছে আরবিতে করম অর্থ হইল আঙ্গুর। আঙ্গুর আর ওই মদ বানাতো আঙ্গুর থেকে, এলা মদদির কারীম। করম মদ খাইয়াতে সব দিয়ে এলা, ঘরের বউ দিয়ে এলা, পল্লী বিদ্যুতের ল্যাম্প পোস্টের পৌরসভার লক্ষ্মীপুরের ফ্যানগুলি তো মুতি দিই মায়ের বড় নেতা, তুই গেরি ঘুমসাইয়াতে মদ খাইয়াতে সব দিয়ে এলা, গাছ শক্তিও দিয়ে এলা। এই জন্য আরবিতে মদওয়ালারে মাতালের কারিম করে। তো কোরআনের কারিম কেন বলা হয়? তার কাছে যে কোনো সাবজেক্টে আপনি হাত বাড়াইবেন, আপনারা সে উজাড় করে আপনাকে দান করবে। এই জন্য কোরআনের নাম কোরআনে কারিম। কোরআনে কারিম। তা আমি তারে প্রোগ্রাম দিলাম, রে মনু তুই আমাকে আফসোস বিজ্ঞান নিয়ে কিছু গিফট কর। তে আমার 9টা আয়াত দিল। সে কথাটায় 9টা বাক্য আমরা আজকে শিখবো। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তাম পৃথিবীতে কত আফসোস করো তোমরা, আসলে হাসর মাঠে পরকালে তোমরা 9টা আফসোস করবা। 1 নম্বর আফসোস হচ্ছে, আয় আমি যদি আমার জন্য পরকালের জন্য দুনিয়াতে কিছু করতাম। দুনিয়াতে বিজি ছিলাম 24 ঘন্টা, 8 ঘন্টা অফিসের ডিউটি করেছি, 2 ঘন্টা আসতে যাইতে, 2 ঘন্টা পেশাব পায়খানা, ঘুমে 6 ঘন্টা। এতগুলো সময় আল্লাহ আমাকে গিফট করেছে, শুধু আমি বিজি আর বিজি ছিলাম। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। এখন তো সময় আছে, আসলেন না মাহফিলে, বলছেন যে মন্নান পাটোয়ারি সব মোলাইন টোলাইন এগুলো হলো আজারিয়া, এগুলোর কাম নাই, মাহফিলেও আসে। অনেকের বাড়িতে শুয়েছে, আনন্দ করতেছে। আফসোস করি, রবি আপনি খাইছেন রাহিমাহুল্লাহ তা প্রতিদিন এই দুনিয়ার বিজিটা কাটাইয়ে কবরে শুই হায়াতের নিয়ামতের প্র্যাকটিস করত। বাড়ির সঙ্গে কবর একটা বানায়, প্রতিদিন শুইতো। শুই ওয়াইফের কইতো আমার কাফনের কাপড় গাছ দেয়া দিয়েছে, দেয়াই কয় আমার 3 বান্দে দিছে, দিই এবার কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এরে রবি, আল্লাহ রবির কিছু হায়াত দেন, সে তো শুই মরে গেছে গা, তারে যদি আবার ফেরত দেন সে কিছু আবাদত করবে। এটা পড়ি নিজের নিজে পড়ি, আবার বোরে বলা, এই তুই কনে যা, আমি বাতলা দিয়ে ইমিয়া উঠে আমার কবরে তো উঠেছে, বইয়া বইয়েছে, কাফনের কাপড় খুলছে, খুলি আবার বসি, আবার কয় রবি রে, তুই দে একদিনের জন্য টাইম পিটিশন দিছ, টাইম ফেয়ার দিছ, তখন আল্লাহ কবুল করছে তো। তুই না কইছিলি কবর রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দেন দুনিয়াতে, আমি আবাদত করবো। আল্লাহ তোর 24 ঘন্টা টাইম দিছে, ওর কিতা করবি কম। প্রতিদিন তিনি এই হায়াতের প্র্যাকটিস, এই মরণের মতো সাজিয়ে হায়াতের রহমতের, হায়াতের নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। এই বিশ্বের মানুষ, তাম পৃথিবীর কমলা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন
হযরত ভ্লাদিমির পুতিন আমার সব বাইশাবেলা করে কি করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিছিল, ওলামায়ে কেরাম দাওয়াত দিছিল, আমি কেন দুনিয়ার কাজটা কিছু কম করিয়া যদি আখিরাতের জন্য কিছু অ্যানালাইসিস করতাম আর আপনাদের জন্য যদি আগে কিছু সেন্ড করতাম, আজকে আমি হেসে হেসে নেচে নেচে জান্নাতের মালিক হয়ে যাইতাম। তাইলে কয় নম্বর আফসোস? 1 নম্বর। কয় নম্বর? তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদানা কুররাতু আয়ুনিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় সে দ্রুত পৌঁছে যায় ভোর হওয়ার আগে আগে। অর্থাৎ আখিরাতের রাস্তা আমাদের বহুদূর, দ্রুত দ্রুত আমরা রওনা করতে হবে। ওমান আদলাজা বালাগাল মানসিলা, যে সন্ধ্যে সন্ধ্যে রওনা দেয় দ্রুত পৌঁছে যায়। হাদিসের শেষাংশে একটা আয়াত, একটা সেন্টেন্সে কত সুন্দর করে আল্লাহ রাসূল বিশ্ববাসীকে গিফট করছেন। শেষ কথাটা হুজুর বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষরা রে, আল্লাহ জাল্লা শানু তোদের জন্য জুমুর মার্কেট থেকে তোদের জন্য একটা মহামূল্যবান বস্তু ক্রয় করেছেন। বিক্রেতাও আল্লাহ, ক্রেতাও আল্লাহ, মার্কেট বানানোওয়ালাও আল্লাহ। সে মহামূল্যবান জিনিসের নাম আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান বস্তুর নাম জান্নাত, জান্নাত, জান্নাত। কি সুন্দর কথা! সে জান্নাত পেতে হলে আগে ভাগে কিছু আমল করতে হবে। আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি আয়াহা কদ্দামতু লি হায়াতি। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে। দেখেন, ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি যা অতি শীঘ্রই আসবে। প্রত্যেক ব্যক্তি তার রেজাল্ট শিট দেখবে, জান্নাতি না জাহান্নামী, ফার্স্ট না ফেল, এটা দেখবে। দেখিয়া বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, কাফেররা বলবে, ইয়াকুলুল ডোনাল্ড ট্রাম্প, ইয়াকুলুল ভ্লাদিমির পুতিন, ইয়াকুলুল আল্লামা মোদি, ইয়াকুলু তাকুলু, তারপরে কি অং সাং সুং চুকি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াও টু মি উড আই দ্যাট ওয়ার ডাস্ট, যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। মানুষ বুঝলো না তো এই নিয়ামতটা, ছিল না। এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা? কারা? মরে সত্যি তুই কোথার কলার ধরেন না,
দেখছো তো সুন্দর সুন্দর গানগুলো আমি সংকলন করে দিছি, মানে ডাইরেক্ট তো করে অ্যাকশন করে দিছি, তোরা তোকে ছেলে ফেলেরা এগুলো গবেষণা করে পড়বো। এবার আসুন 3 নম্বর, দৈনিক কার্য তালিকা। আমল নামা দেখে মানুষ আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তামাম হাসরবাসীরা যখন আমল নামা পেয়ে যাবে, কাফেরদেরকে, পরাজিতদেরকে হাত পেছনে, বাম হাত ভাঙিয়ে পেছনে দেওয়া হবে আমল নামা। এটা দেখিয়া 24টা ঘন্টার আমল ভিডিও সহকারে দেখতে পারবে। পিডিএফ ফাইল, ডক ফাইল, সব ফাইল দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত মানে কি? একদম ভিডিও সচিত্র প্রতিবেদন সহকারে দেখা। সব আমল দেখি আফসোস করিয়া কাটবা, আল্লাহ কি জন্য আপনি কার্য তালিকাটা দিলেন? দৈনন্দিন কার্য তালিকা ডিসি অফিসে 10টা to 4টা যা যা করলাম, এটি তো কোনো কাম হইল না। এটি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, কনর্ডস, কনফুসিয়াস, বিভিন্ন মনীষীদের মতবাদের তরিকা চালাই দিলাম। ভুল করছি আল্লাহ, ভুল করছি। যদি আমার আমল আখলাকুল মদিনার তরিকা হইতো, মহাগ্রন্থ আল কোরআনের বাণীর মোতাবেক হইতো, তাহলে আজকে আমি আমল নামাটা ডাইন হাতে পেয়ে যেতাম, জান্নাতের টিকিট পেয়ে যেতাম। হায় হায়, কেন তুমি আমাদেরকে আজকে আমল নামা দিলা? কার্য তালিকাতেই আফসোস করবে। যা যা করতেছেন বাঞ্ছানগর, একটু আবাদতের দিকে আসেন, ভালো কাজ করে, আফসোস করবে বিশ্ববাসী। 4 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। বন্ধুত্ব। একজন মানুষ পাওয়া যায়নি যার বন্ধু নাই। বুড়িগার কোনো বন্ধু আছে, বুড়িগারা বুড়িগা করলে চলে, আসেনি? ছোট ছোট হোলাইন, লেদা লেদা হোলাইন, লেদা লেদা কোনো লোকে খেলাধুলা করে, বন্ধু আছে। এই জগতে বন্ধুরাই শেষ করছি। বাঞ্ছানগরে ফিন্টু পালাই আছে, এতে ঢাকা ইউনিভার্সিটির টিকি, এতে ইন্টার পর্যন্ত নামাজ কলমা পড়ছে, একামতে দিনের কাজ করছে। ঢাকা গ্রাম যাই, এতে ঢাকা ইউনিভার্সিটি যাই, এতে ওই সজল্লা সাগরকে আকাশের লগে হাঁদাই, হেতার কাঁচা খানা শিখা লেছে, মায়া করে ইংরেজি শিখা লেছে, হেতে নষ্ট, হেতে এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে। অনেক সোনা বন্ধুরা জাতিসংঘ সদস্য হয়ে আফসোস করবে, হিডে না হয়তো দেহে সাধারণ মুসলমান হইতাম, হিডে আসলে আর বালা। অনেক এই বন্ধুত্ব আফসোস করবো, কিল্লাই হাতের লগে গেলাম। আর মাইয়ারাও আফসোস করবো, আল্লাহ আমি বাঞ্ছানগরের মানুষ, লক্ষ্মীপুরের ফরদানশীল মানুষ, ভালাই আসছিলাম। ইডেন কলেজে যাই, মহিলা কলেজে হ্যান্ডেন আর বান্ধবীগুলোর লগে এক টান খাইছিলাম হালকা, এই আজ নষ্ট হয়ে গেলাম। এই বন্ধুত্ব নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে, আল্লাহ কেন আমি এই ধরনের বন্ধু বানাইলাম? দেখেন মহাগ্রন্থ আল কোরআন রিলস ভিডিও আপনার সামনে মিডিয়াম হয় 437 কিলো হার্টজে ছাড়তেছে। রেডি? রেডি তো? দেখেন ভিডিওটা আল্লাহ চালাচ্ছে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। কত নম্বর? 28। আরো জোরে একদম টোকাইলাম, বাসিলাম 28। আপনি এবার গুগলে সার্চ দিয়ে দেখেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস আল্লাহ, আমি যদি এই লোকের বন্ধু না বানাইতাম। যুবকরা রে, বন্ধুর কারণে তুই ধ্বংস হইছস। ধ্বংস তুই বন্ধুর কারণে হইছস। হুন্ডা হাতে চিনত না, ওই বন্ধু জন্টার লগে আনি হুন্ডা দেখছে, আব্বারে কোবালাই হুন্ডা দেন, এ হুন্ডা কিনে হাতে জোনাকি বাসত তলে ঘেরাও করে দিছি বডি। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। বন্ধু বানাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু বানাইবা একামতের দিনের কলিজার টুকরাদেরকে, বন্ধু বানাইবা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে, বন্ধু বানাইবা আলেম ওলামাকে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বাসস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম, ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমান। আল্লাহু আকবার। যে জন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আল্লাহু আকবার। যুবক তোকে নষ্ট করে দিছে বন্ধু। কে রে? ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাই। ও মন আসল নকল চিনে, এখানে তো বালাই হাস। তোর আসল বন্ধু ওলামায়ে কেরাম, আসল বন্ধু হক্কানি রব্বানি পীর মাশায়েখ, আসল বন্ধু তাবলীগে দিনের ভাইয়েরা, আসল বন্ধু ছাত্র শিবিরের ভাইয়েরা, আসল বন্ধু জামাতে ইসলামের একামতে দ্বীনের কলিজার টুকরা। আল্লাহওয়ালাদের সাথে, কোরআনের বন্ধুদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তোমার জীবন ধন্য। নতুবা পরকালের ট্রাইব্যুনালে ফ্রেন্ডশিপ নিয়ে, রিলেশনশিপ নিয়ে তুমি আফসোস করবা। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি কিনলে হাতের লগা আটলাম, আমি কিনলে হাতের লগা মুখ হলে গেলাম সূর্য সেন হলে মাগো আর ডাকাতের লগে নহদালে তো আমি আজকে জান্নাতে চলে যেতাম। কি জীবন্ত কোরআন কথা বলে, রিলস ভিডিও তোদের সামনে ছাড়ে দিছে। আল্লাহ বলছে বান্দা তুই টিকটক ভিডিও আছে, রিল চা, আমার অসুবিধা নাই, তুই আমার ভিডিওটা 1 মিনিট ছোট্ট একটা সেন্টেন্স, কয় সেকেন্ডের সেন্টেন্সটা বিশ্ববাসীর প্রতিটা কলিজাতে দাগ লাগাই দিছে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর, কয় নম্বর? 5 নম্বরে মহান আল্লাহ যে আফসোস নিয়ে বিশ্ববাসীকে তিনি হতবাক করে দিচ্ছেন, সেটা হচ্ছে আনুগত্য নিয়ে। মানুষ আনুগত্য নিয়ে আফসোস করবে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি মেসেজ দিচ্ছে, ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন কিছু চেহারাকে আমি জাহান্নামে উল্টাইয়া দেব। ফেসের উপরে ভালো লাগবে, সাজারুল কলবে কুত্তার মতো কানে জাহান্নামে ভালো লাগবে। এই পড়তে পড়তে সে আফসোস করবে, আল্লাহ তোমার অনুসরণ কেন করলাম না, তোমার রাসূলের অনুসরণ কেন করলাম না। ওয়া তা'নার রাসূলা, আমার পাগলে পাইছে, আমি অ্যারিস্টটলের মানলাম, প্লেটোরে মানলাম, আমি ডিসি অফিসের ডিসি ছিলাম, আমি মেকিয়াভেলি, নর্থস কম, কর্নর কন্টস, ক্যানেথ ফ্রে, ক্যারন কর্স, উইড্রো উইলসন, অক্টোভিয়ার হিস, অস্কার ম্যাকুলাসের মেথডগুলো মানলাম, 10টা 4টা পরিদপ্তর অধিদপ্তর কিছু আমি মানলাম। আমি কিনলে তোমার এই টেবিলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলাম না, আল্লাহ তোমার বিধান কেন মানলাম না, আফসোস করবে। এক ব্যাংকে গেলাম, আর লাকসাম শাখা ম্যানেজার সাহেবের উপরে তো মনে আছে কত কেন্দ্রীয় থেকে 1 মিনিটের ফোনে বেশ কতবার স্যার বলছে, জি স্যার, স্যার স্যার স্যার, হ্যাঁ ইয়েস স্যার, স্যার 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 আপনার দয়া স্যার, স্যার স্যার জি 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 স্যার, জি স্যার। আমি অবাক হয়ে গেছি, মানে হেতে একজন উপদস্থ অফিসারের এইভাবে স্যার স্যার করতে নিয়ে হয়ে গেছে।
এত সার সার যদি আল্লাহরে কইতে জি আল্লাহ ইয়েস আল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ 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 মানবো আল্লাহ আল্লাহ মানবো আল্লাহকে বন্ধা আই লাভ ইউ তোর আর কোনো ভয় নাই তোকে আমি জান্নাত দিব আল্লাহরে মানলে না আল্লাহরে মানলে না দুনিয়া সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করো আফসোস করবে পৃথিবীর মানুষ হাসর মাঠে আল্লাহ কেন তোমাকে মানলাম কেন মদিনার নবীকে মানলাম না মানব রচিত মতাদর্শ চলতে আস হ্যাঁ আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই ভাইও দাইব তুমিও দাইবা ইস্তাবারাল্লাহ জিনাত তুবিউ মিনাল্লাহ জিনাত তাবাউ ওয়া রাউল আযাব তাকাত্তাআত বিহিমুল আসবাব গরু সূরাতে আল্লাহ কইতে আছে সূরার নাম গরু গরু এই সায়াকুলুর হরের পৃষ্ঠা আয়াত থেকে পয়লা সূরা হলো গরু মাশাবের দিকে কত হচ্ছে পয়লা সূরা কি গরু শেষ সূরা কি তা নাস মানুষ মানে কোরআন হান্দাইবা গরু হই বার হইবা মানুষ হই সুবহানাল্লাহ আমি কেমন পয়সা আমি নিয়েছি মাথা আমি খাইছি রে ভাই সব কিছু তো কন্ট্যাক্ট আমি নিয়ে আসছি তুই শুধু এমনি রানের ভিতরে আসবি এমনি তোর তো এগুলো দরকার নাই বিপদ তো সব আমার সুবহানাল্লাহ জোরে কও কিস্তি দে জরিমানাটাও দে আর জোরে কও আল্লাহর থ্যাংক ইউ দিবি চিৎকার দিয়ে আল্লাহ এগুলো নোট করতেছে ভিডিও করতেছে ফেরেশতারা সুবহানাল্লাহ 1 ঘন্টার মাহফিলে তো 1 বছর চলন লাগবে এরকম মেডিসিন আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যাতে ইমান আমল তারগীব যাতে বেড়ে যায় ইনশাআল্লাহ আমিন তো কারে মানবা আর কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাঞ্ছানগরে রাসূলের মানে অল্প অল্প মক্কা মুকাররমার 13 বছর কয়েক কাবজা ভাইতার নয় একামতে দিনের কাজ বা এত প্রভাবই মারামারি চললেও কইতো না কেন কাকু পিতা কর আসত তো নজরে জিজ্ঞাসা ঠিক আছে আল্লাহ বিল্লাহ করে দান সক্কা করি অসুবিধা কি এতারা এটি কিতাকর দিন কায়েম ফরজ আগলে আইছে এতারা বা উড়ি হাইতার নয় এত সিলেবাস শর্ট করিয়ে এলেছে মক্কা 13 বছরের নবীজি কিতা আমল করছে শিখেছে কি তাওহীদ মানো তাগুত বাদ দাও জান্নাতে যাইবা একক তো নামাজও নাই রোজাও নাই হজও নাই কিচ্ছু নাই জিয়াদও নাই আর মদিনা তৈবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর যাইয়া সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হেড ছিলেন তার প্রতিরক্ষা বিভাগের হেড স্বরাষ্ট্র বিভাগের হেড সকল মন্ত্রণালয় কমিশনার পোস্ট মেয়র পোস্ট ডিস্ট্রিক্ট অফিস সংসদ সব সালাই উম্মতের প্রধান সেনাপতি হই শিখে দিছে আমার উম্মত যে যে দপ্তরে থাকবে এইভাবে চলবা সালাই হুজুর 10 বছর দেখা দিছে তো কাজ হিকেন করবো কি এতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কি না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কদ্দুর অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলের সমাজে জানা হইছে নি হইছে শাস্তি দিছে সব ফাতর মারি উড়েছে নি তো আঙ্গা পাঞ্চানগরে জানাবে বিচারি প্লিজিং প্রেমিস্টি ফরকিয়া হয়নি তো শাস্তিটা কে দিবে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে রে মনু আছে তো কোনায় আয় 74 আসমানে আয় মামিয়া আইসে মান্নান হাওলা তার বাইরে দোন দিয়েছি নইছে তো জিব্রাইলে কো তো কিতাম 70 টাকা মিকাইল আর সেবিলো আইছে তোরা বাইরে সত্যি হাত মার কাজে কে করবো এই তো পাইছি কাস্টমার কে করবো আই লাভ ইউ এই দেখছেন নে কইবা এই দিও না আমার বুলেট ছাত্র অরিজিনাল মাল হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই করছে তুমি আল্লাহ সিলেবাস শর্ট করো তোমরা এই সুযোগ দিছে কে কর্তৃপক্ষের 10 অধ্যায় মানি নাও আমলেল্লাহ তুমি চিন্তা করিও না এটি গ্যাটিস দিয়ে দিব অটো পাস দিয়ে দিব কে আল্লাহ এখন রাইফেলের মতো দেয়া কে আমরা তীর আতিটা ভাঙা খাতো তো বাতের বেড়ানো দেখছি সোজা কে সুন্দর করে চিৎকার দিয়ে আল্লাহ কে দিব অটো পাস করাইবে কে কাজ করতে হবে আমাদেরকে কোরআনের আল্লাহর বিধানগুলো আমরাই বাস্তবায়ন করতে হবে আমরা ছাড়া কাজটা করবে না কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলা আপ টু বটম রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে সেটেল করতে হবে এস্টাবলিশ করতে হবে আমাদেরকে এই দায়িত্ব দিয়েই আল্লাহ আমাদেরকে পাঠাইছে নামাজটা প্রতিষ্ঠা নাই যাকাতের 84টা আয়াত যাকাতও নাই মন চাইলে যাকাত দিছে না চাইলে নাই এই যে এখন ট্যাক্সের শেষ মাস চলতেছে ট্যাক্সের এই ফাইল দায়ের করার নভেম্বর মাস ট্যাক্সও তো দেয় না এমনি করে সরকারের সার্ভিস দেয় না করে বালা করে দিব কিন্তু তুই ট্যাক্স দিস কি
সুন্দর করে হিসাব করি, ট্যাক্সটা সুন্দর করে 30 নভেম্বরের আগে আগে তারের মতো সোজই দিয়ে আইবে। এটা রাষ্ট্রের হক, ঠিক কিনা? লাফসারি ভাই আপনি দেননি, আমিও দিই ইনশাল্লাহ। তবে ট্যাক্সের আইনটা আরো সহজ সুন্দর সাবলীল করলে সিটিজেনেরা মানতে এটা আরো সহজ হতো, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে কবুল করো, বর্তমান সরকারকে নেখায়াত দাও। এক একটা মাহফিল করতে কত জায়গা পারমিশন লাগতো, ও মাগো 16 জায়গা, ক জায়গা? আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। অন কোরআনের কোনো পারমিশন লাগেনি, আরো কিছু বাইরে শুরু হয়ে গেছে। বই ইফতারি খাই এলার, ইফতারির লোকে শেয়ারিও খাই এলার। বললাম কি রে, এটা কিতা করছে? কনা যদি শেয়ারির টাইমে শেয়ারি নয়, এরকম সিটিং আমাদের বাঞ্ছানগর নাই রে। ক্যান্সার, ক্যান্সার, এই ক্যান্সারের কারণে দেশটা আজ ডেভেলপ হইতে পারতেছে না। আজ আমরা 41 কোটি মানুষ দুঃখে দুঃখে পড়তেছি। আল্লাহ এই ক্যান্সারের গুণের সোজা করেন আল্লাহ। রাগ আসছে কেন? ও আফসারি ভাইতে গিয়ার চেঞ্জ করে গেলেছে। হ্যাঁ, গিয়ার অন এটাই চলবো, গিয়ার আল্লাহ রোড ক্লিয়ার আছে। অন মা গাড়ি কি অন হাইটে টানি নিবে, অন গাড়ি 120, 120, 120, আরো জোরে অন চলবো ইনশাল্লাহ তাআলা। এবার শোন, অনুগত্য যদি করতে হয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর আফসোস করবে মানুষ আদর্শ নিয়ে, আইডিওলজি নিয়ে। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত দেখেন আল্লাহ জাল্লা শাআনু কি বলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমেরা আঙ্গুল কামড়াইবো, ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দোনো হাত কামড়াইবো। এখানে মূলত বালাগাতের কায়দা, কুল নিয়ে, কুল উল্লেখ করে মুরাদ নিয়েছে জুজ। এই হাত কামড়াইবে না মানে আঙ্গুল কামড়াইবো। হাজরা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, সকল কাফেররা কি করলাম? আহা, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না? কেন তাকে মানলাম না? এই জীবন সব তো শেষ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ করলে আমার এখন কাম হইতো। সবাইরে ভালোবাসি, প্রেমিকারে ভালোবাসি, এটিও দুনিয়াতে গেছে বুড়া কাটালে আর বৃদ্ধাশ্রম ফাটাই দিছে। আমেরিকার প্রেসিডেন্ট হইলাম, বুড়ো অবস্থা আল্লাহকে কেউ নাই, মাল যতদিন ততদিন। আহা, আমি যদি মোহাম্মদ রাসূলুল্লাহ মানতাম, আল্লাহ আমি তো ট্রাইব্যুনালে জান্নাতে চলে যেতাম। আমি কি করলাম? যার লগে ফ্রেন্ড করলাম সব তো দাইছে, বিহিমুল আসবাব, সব মোবাইলে সিম কার্ড খুলিয়ে এলেছে। এরপরে আল্লাহরে কইব অন্তঃপরবাসী। কথাটা সহজ সরল, কিন্তু এখানে অর্থ আছে। কবি কি সুন্দর ভাবে বলে, সব সিটি, সব মেয়া খালি হাইলা লোকের লাঙ্গলে পাকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। সব মেয়ার মেয়ার আরো সিটিং, যারে মন দিছি আড্ডি হেবি, আড্ডি যার লগে ফ্রেন্ড করি নালার আড্ডি হেবি, যেটা কুত্তাও গায় না, কুত্তা মুও দিতে পারে না, হান্দা না তো মগজ খাইটা না, নালা মেলা মারি হালা দিছি, এটা এসকারা বলা রনে না, ঠিক রে? এরকম সিটিং বন্ধু আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও মনরে হাড় হইল ঝড় ঝড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। ও মনরে হার হইল ঝড় ঝড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী।
আঙ্গ ফিরিত বাইবনি আঙ্গ ফিরিত ঠিক আছে নি কঠিন হাসুরের দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের ট্রাইব্যুনালে উঠিয়া লক্ষ্মীপুর সিভিল কোর্টে মাওলা আমার গুনাহগার উম্মতের বাঁচাও আল্লাহ জাল্লা শাআনু টাইম ফেয়ার কবুল করিয়া বলবে ইয়া মুহাম্মদ ইনতালিক মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান ও মুহাম্মদ আজকে হাসর মাঠের এই ট্রাইব্যুনাল থেকে আপনার জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা আমি আল্লাহর জন্য যাদের অন্তরে সামান্য ঈমান আর ভালোবাসা ছিল আজকে আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান সেদিন আফসোস করবে আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু বানাইলাম না আল্লাহু আকবার তাইলে আমগো ফিরিত ঠিক আছে নি রে আমগো ফিরিত মিয়া মিয়া ঠিক আছে তো আল্লাহু আকবার মসজিদে যা নামাজ পড় তুই মোবাইল শরীফ কালা হারা এটা সাই কে আছে কইজার ভিতরে কাতি রে কেমন তোমারে সিনার লগে বাঁধে রাখি তোমারে ও ননাই রে কইজার ভিতরে বাঁধি রেখুন তোমারে নাউজুবিল্লাহ 2025 সালে কেমন তো তুই এটার লগে ফিরিত করবে টাইম গো মাইয়া হলো না টান্দি গো লোকপুরে কলেজ সরকারি কলেজ কইজার লগে বাঁধি রেখুন তোমারে তুই কইজার লগে বাঁধি রেখবি মসজিদে জুমার নামাজ ঠিক আছে 3 মালা হরে লক্ষ্মীপুর মসজিদ ফজর ওয়াক্তে 3 জন কয়জন যে সময় জুমার পিকআপ আর ফজরের পিকআপ একই তখন সারা পৃথিবী আল্লাহ মুসলমানেরে দিব ঠিক কি না তুই যখন সুবহান রাব্বিল আলা কই আল্লাহর সিজদা দিবি আল্লাহ জাল্লা শানু তোর মাথাটাতে আদর দিয়া কয় বান্দা রে ও আমার যুবক যুবতী বান্দা বান্দি তুই 3টা ওয়ার্ড কেন আমার জন্য বলছো সুবহান আরে ফুত পবিত্র তুই জানোস নি কো জানি রব কেন বলছো আল্লাহ আপনি তো আমার রব আপনি আমাকে পাতার দিচ্ছেন খানা দিচ্ছেন নিয়ামত সব দিচ্ছেন আল্লাহ কত আল্লাহ কইছস আমি কত বড় তুই কেমনে জানোস ও জানি তাম জগৎ সে আপনার ক্ষমতা সবরেন্টি আপনার মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহান রাব্বিল আলা বলিয়া সিজদা দিতে দিতে আল্লাহ জাল্লা শানু আপনার মাথায় আদর দিয়া কয় বান্দা তুই মাথা ঠেকাইয়া আমি আল্লাহর এইভাবে বলছস আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটাই কপালটা জাহান্নামের আযাবে নেব না কলজার ভিতর গাতি রাখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখম তোমারে কারে বানবা কারে গাইবা আল্লাহু আকবার বলি যখন আযান দেয় বলি যাতে যাতে আল্লাহর জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যাতে মনোপ্রাণ পাগল করা হয় পাগলের মতো যাতে তুমি মসজিদে যায় মসজিদের কপাট তালাটা খুলতে খুলতে রবকে মেসেজ দিবা ত্রিফল নাইনে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও কোথায় আমার সে কবি আবুল কাসিম আল কায়কোবা কত সুন্দর কথা বলেছে কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধ্বনি আজানের ধ্বনিতে মুসলমানের কলজে যদি মায়া লাগে আল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তাহলে সে কিসের মুসলমান এগুলো মুর্দার মুসলমানের আল্লাহর কোনো দরকারে নাই ঠিক কিনা কলজার ভিতর গাতি রাইখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাইখম তোমার তুই আইলার কলজার বড়ু পরানের পরান তোমার সারা মন্নতি বদ্দার চা দোকান আড্ডা দিতে ন যায় উমায় আড্ডা দিতে ন যায় উমায় সিগারেট খাইতে ন যায় উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখম তোমারে আল্লাহরে সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে তোমাকে বিয়ের নিজ দায়িত্বে করাইব আল্লাহ আল্লাহ শানু গো বান্দা বাঞ্ছানগরের
4 নম্বর ওয়ার্ডের কাজী সাহেব লাগবে না, কমিশনার সাহেব লাগবে না, মেয়র সাহেব লাগবে না। আমি মুক্তিয়ারি করবো, মাইয়া আমি বানায় দেখছি, আমি বিয়ে পড়াবো, ভার্জিন নন ভার্জিন 12,500 হুরের সাথে আমি বিয়ে করাবো। এই আয়াতটা পড়লে আমার কলিজা আনসান হতে যায়। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো। যা বলছে না সমমতা কাল্লাম শিখা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আবার আল্লাহ নিজে আপনাকে আশ্বস্ত করতেছে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য নাইরিও বানায় রেখেছি, সূরা রহমানের ডাগর ডাগর ছায়া বিশিষ্ট। সে আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর বাণী প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে প্রাণান্ত করে। ইনশাআল্লাহ রাজি আছি তো? রূপসাগরে জলক লাগাছে স্কুল, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গান গাছ কোলামাই অত্তরে রূপসাগরে জলক মারিয়া কটে আর রূপ আছে। তেমন 40 বছর পরে আজকে না বই গেছি, কিচ্ছু না, বুড়িগারও বেল নাই বল নাই আজকে নাতি আসক্তি বাবা কটে আর রূপ, রূপ অপরূপ সীমাহীন রূপ জান্নাতের ঘুরতে লা তাবা গাদা কুলুবুহুম জুরদাম মুরদাম মুকাহহালে, তারা চির যৌবনত্ব লা ইয়াবলা লা ইয়াফনা শাবাবুহুম, সেখানে তাদের যৌবনত্ব শেষ হবে না। তারা নিজেরাই ড্যান্স দিয়ে বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। তারা ড্যান্স দিয়ে বলবে 12,000 হুরেরা, ও আল্লাহর বান্দা আমরা চির যৌবন প্রাপ্ত মহিলা, কোনোদিন আমরা বুড়ো হব না, আমাদের চামড়ার কোনো স্কিনে কোনো পরিবর্তন আসবে না, যেমন আছি তেমন রইব। মদিনার নবী আপনাকে রিলস ভিডিওতে মেসেজ দিতেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই রিলস ভিডিও টিকটক ভিডিওটা তার তিরমিজি শরীফে লিখেছেন। আপনি কোনোদিন সেই ভিডিওটা ক্লিক করে আপনি দেখলেন না। আল্লাহু আকবার। গান চেঞ্জ হয়ে যাবে। হুর জান্নাতের ঝলকে মারিয়া অন্ত কঠিন তো একটু ফালতালে তো শব্দমালা আমার আয়তে না। রেডি অ্যাকশন, রেডি। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা রহমান, তারপরে সূরা এই আছে আপনার সূরা ইয়াসিন, এগুলা খুলে খুলে দেখেন। সূরা বাকারা, জান্নাতের হুরদের কি বর্ণনা আল্লাহ তাআলা সামনে দিচ্ছেন। তাদের বেলা বলছেন আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা, তাদের কোনো মেন্স নেই, 3 দিন 5 দিন 10 দিন 7 দিন, কোনটি তো রোগ হয়, এতে হারা বছরে হুনিরা বেড়ান, এতে না খবর আমার দেখেছি হারা বছর কি হুনিরা বেড়ান, এতে কার আল্লাহ জানে তো তোকে মনে সহজ 60 জায়গায় আল্লাহ একটা নাজিল করছে। সুবহানাল্লাহ, আমি কই দিই তোর কি দরকার? আল্লাহ সুবহানাল্লাহ, ইয়ো আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে গাও। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে পড়ো রে বন্ধু কোরআনটা
হইলে অন্ত কয় না ঠিক আছে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে যদি সিনে ছাড়া দে লাড়া সব খালি কোথা খুলি ড্যান্স দিত এখানে ইমোশনাল অ্যাকশন 100% ক্রিয়েট করবি কারণ এখানে সুস্থ ধারার সংস্কৃতি আমরা প্রেজেন্ট করতেছি অনুপম শিল্পী গোষ্ঠী আমজাদ ভাইয়ের নেতৃত্বে আমি আছি তাদের সহযাত্রী এই জন্য ওদের কথা মালা ঠিক রাখিয়ে কোরআনের মেসেজটা 9টা মেসেজ আমি তোরে থ্রো করতেছি ইনশাল্লাহ রেডি না ঘুমাইয়ে ওই হাতে তো ঘুমতে আসছি বেদি বই ওরো রেডি বাইর দিকে হাত দে রেডি এমনি রেডি রেডি আর ফাঁসে মার গেঁড়ির মধ্যে ফাঁসে দিতে আছে এটা গেঁড়িত লাগা কারণ এত জোরে কত চাই মারিও গুমজাস আমার কলজা পাটি রক্ত বার তুই গুমজাস এরপরে গেল সহযাত্রী 7 নম্বর হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সূরা নিসা 73 নম্বর আয়াতে মহান আল্লাহ মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষেরা রে ওয়ালাইন আসাবাকুম ফাতু মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা আল্লাহ আমি যদি তাদের সাথে থাকতাম মানে মুসলমানের লগে যদি থাকতাম মুসলমানের জাতির সঙ্গে থাকলে মুসলমানরা আলেম ওলামা দল থাকলে যদি আফসার হিসাব হুজুর নায়ক যদি নায়ক হইতো বা নায়িকা হইতো আজকে স্টেজে উঠবেলা কত হাজার হাজার মানুষ আইতো এগুলোরও তারপরে স্টিকার লাগায় লাগায় আনন্দ লাগে আজকে আফসারি ভাই যদি এইভাবে যদি নায়িকা হইতো আফসারুন নেশা হইতো হাজার হাজার মানুষ আসতো আসর মাতে আফসোস করেও আমরা কেন সমাজ কল্যাণের মাহফিলে গেলাম না আমরা কেন আমজাদ ভাইয়ের লোকে থাকলাম না আমরা কেন আফসারি ভাইয়ের লোকে থাকলাম না দেখুন একটা জিনিসের লাই আফসোস করবো সহযাত্রী হওয়ার জন্য এখন তো আঙ্গরে কেউ দেখতে পারে না আঙ্গর লোকে থাকতে চায় না পরকালে আফসোস করবে হাজার কোটি কোটি মানুষেরা হয় হয় আমরা যদি মুমিনদের সাথে থাকতাম জীবন আজকে আমাদের ধন্য হইয়া জান্নাতের দিকে আমরা যেতে পারতাম তাইলে 7 নম্বর আফসোসটা কি সহযাত্রী 8 নম্বর আফসোস হচ্ছে শিরক হায় আমি যদি মহান রবের সঙ্গে কাউকে শরীক না করতাম ওয়াহুইতা বিসামারিহি শেষের দিকে আল্লাহ তাআলা শানু বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হায় আফসোস আমার জীবনের জন্য আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম ভাই মশারে কামানি আপনার হুঞ্জি আছে মেধা নাই তাহলে আমরা একজনের থেকে ভাই তুই আর ব্যবসাটা চালা আইন হুঞ্জি দিলাম 3 লাখ ব্যবসা চালা আবার অনেকের দোকান আছে মালাইতে পারে না আপনি টিয়া দিলেন আর ওকে ম্যানেজার রাখলেন 3 জনে মিলে শরীরের ব্যবসা শুরু করলেন আল্লাহর তো কোনো অভাব নাই হুঞ্জির অভাব আসেনি হ্যাঁ লোক বলার অভাব আসেনি মেধার অভাব আসেনি আল্লাহরের লগে আপনি কন্দুককে শরীক করেন যে খোদা নিজে নিজে কাড়াইতে পারে না হাতের হুন্দে দি লাড়ি করে দি খেরের বেন্দি দি খোদারে লাড়ি করে দি ফাঁসার ভিত্তি করে খোদা কাড়া করার লাগে হাতে আর কিতা করবে আর ভাই প্রাণ কোলা হাসি একটা শোনা খাই আই লাভ ইউ কেন ভাই একতার হাত দরকার নাই ও মা গো যে খোদা নিজের লোক একটা এই লম্বা এত দাঁড়ি মুসত্তর নিজের ঠেঙ্গিয়ান ভাঙিয়াতে এমনি বলেছি রনে বনে জোফে জঙ্গলে বিপদে পড়লে আমার কথা স্মরণ করিব আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোক না আব্বার ইয়ের মাসি আব্বা মাসি দৌড়াইতে পারে না আর বেলে ঠাড়া দৌড়াইব দেখবেন হিন্দু মুসলমান একত্তরে আড়িয়েন শহীদ ভাই আমার দোস্ত ক্লাসমেট দিকে আসিল হরে কৃষ্ণ বা লক্ষণ চন্দ্র ঠাডা মারলে হাত কলমা পড়ে গেল তো সবার আগে ঠিক রে তুই ঘুম যাচ্ছা লাড়ি গায়ের মেয়েতে লাড়ি আছে আগে লাড়ির মেয়েতে গাড়ি আছে অন্তত বয়সর মেজাজ খিটখিটি হয়েছে তারের মতো সুযোগ হড়া দিস হাতে লিয়ে দিন তুই তুলে তো হলাইতে ইচ্ছা তোর মাপসাই কথা কইস আর কেলাসে কথা কইলে আমার ভালো লাগে এক মোবাইল তো আরেক মোবাইলে প্রোগ্রাম যাতে দেখছো পিয়ান এমনি দেখি না আছে মানে তুই দে আই খাই আর এটা তুই মোবাইল সেট টু সেট আই দিতে আছে তুই একটু ফিনিয়াম লাগা দিবি ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতু ও জাদাতু মিনানা ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলব এবার লাশার করে তো কলব লাশার আই কেনে বুঝি তুই কত বডি লাশার করবি ভাইব্রেশন করবি তো না বুঝি এমতে ঠান্ডাতে আছে
কথা ঠিক নেই? 100 টাকার এই কিতাব আছে টর্চ লাইটের মধ্যে সাজ দিলে ভাই সাহেব এটা লাইন করে দেয়, তো এটা সিগন্যাল দেয় আমজাদ ভাই ভাবি আমি টেনশন করি না, সাজ খাইতে আছি। ঠিক নেই? তুই 100 টাকা টর্চ লাইটের জন্য তুই নষ্ট হয়ে গেছো, তুই সেটি ভাই মতো করি তুই সেটি আই জানলে দিছি এনে তুই সেটি তুই শারমিনের জামাই এটা বলে খুশি হয়ে জায়গাতে রেডি রে। তো এলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা শিরক করে রে তারা ধরা খাইব রে, তারা কি খাইব? ফুজাতে একটা গান শুনলাম, একটা খুব ভালো লাগছে, গানের কথা মালাটা সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কথাটা কত মায়া। কলকাতার এক শিল্পী, আল্লাহ তাকে নেখায়াত দেখ, কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করো। আমি গুগলে যাইলাম, আরে দেখলাম শিল্পীটাকে লিরিকটাকে লিখছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of the Lord we be dust, the body of the Lord we be dust, we be bound to ashes. This body is a rotten body, hoyarier gori. This body is a rotten body, hoyarier gori. খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা। আমরা বলি না পচবে না, নবী রাসূলদের আল্লাহ ওয়ালাদের দেহ পচে না। ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কথা মালাটা শেষে আরো কত সুন্দর, অনেক ভালো লেগেছে গানটা, ফুজুতে গেয়েছে গানটা, কি সুন্দর কথা মালাটার অর্থ। শ্মশান হবে শেষ বিছানা রোগ ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহ মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। গানটাতে মৃত্যুর কথা আছে, মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু ফেল মারি যাবে পরীক্ষায় শিরক করার কারণে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তোমাকে এককভাবে কেন মানলাম না, আমি কেন এই 33,000 কোটির দেবতারে বানাইলাম, তুমি তো অল ইন অল, তোমার এগেনিস্টে আমি এদেরকে কেন দাঁড় করালাম। বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর একটা মেসেজ দিচ্ছে, এ শিরক করার জন্য হাসরবাসীরা আফসোস করবে।
আবার শিরকের প্রকার আছে, ইবাদতের শিকর, আইনেও শিকর। শিরক আইনে কিভাবে শিরক করে? আল্লাহ যে বিধান দিয়েছে এটার লগে সে এরিস্টটলের বানায় রেখেছে, উইলসনের বানায় দিছে, মামুয়ে কি করবে এই সমস্ত আইন টেন বানায় রেখেছে। কথা ঠিক কিনা? এগুনের সারা ভাঙ্গ ঠিক কিনা? এখন হযরত আবু জাহল লানি হজের ব্যবসা করে, হজের কাম ঠিক আছে, কিন্তু এগুনের নেতৃত্বে কাবা শরীফে 360টা মূর্তি। কয়টা? হযরত আবু তালেব আর আবু তালেবের আব্বা আব্দুল মুতালিব, কত নষ্ট এই ফলারা। এবাদত ঠিক আছিল, কিন্তু কাবা ঘরের মূর্তি কোগা হান্দা করেছে 300। হিগুনা হিগুনে এই আর কি তাকের মধ্যে কোরআন শরীফ দেখা যায় ভিডিওতে, লগে দি জার্মানের মত ওয়াইন, ঠিক না? মানুষ এর মত গেলে বুড়া মানুষ কথা কয় তার মুখে বাসে না, ঠিক না? কোন অবস্থা আল্লাহর বিধানের সাথে শিরক করা যাবে। খবরদার মুসলমান, আল্লাহর দিকে এককভাবে একক ইবাদতের দিকে ফিরে আসো। 9 নম্বর আফসোস করবে, হায় আমরা যদি মুসলমান হইতাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আর না আমরা ইমানদারদের শামিল হইতাম, মানে আমরা মুসলমান হইতাম। দেখেন মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট রিলস ভিডিও দিচ্ছে আপনাকে 10-15 সেকেন্ডের। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরা নামের 27 নম্বর আয়াত। যখন জাহান্নামের গেটে এভাবে কাড়া করে মানে লাথি মারি হালাইবে, আপনি লাথি মারি হালাইবে, তখন কইব আহা হা লা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লামা হযরত জুবাইর ভ্লাদিমির পুতিন কিংডম ভাষণ শান্তব, ইয়া লাইতানা লা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যদি এখন ফিলিস্তিনে যেতাম, এই 2 লাখ নবী রাসূলের ফলাগড় আমি কিল্লে মারলাম, আমি যদি লেবাননে হয়ে যেতাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে স্নেহ ভালোবাসা দিতাম, আমি পাগল হয়ে যাওয়ার বেলা আসিল, আমি কিল্লে আমেরিকার প্রেসিডেন্ট দিলাম, আমি মুসলমান হয়ে যাওয়ার বেলা আসিল। এই 900 কোটি মানুষ ডি মারিয়া, তারপরে কি রোনালদিনহো এমনি ফিচ্ছা গোলটা এনে দিয়ে মারি দেয়, এক ব্যতিক্রম ধর্মী ফেলে। আর হযরত মেসি এই ঠেকের কারিশমা দিয়ে পুরা পৃথিবী লাগাম আছে। আল্লাহ কি করলাম, আমি মুসলমান মতো বেলা আসিল। দেখেন কোরআন কি ফিল্ম দেখাচ্ছে বিশ্ববাসীকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি সুন্দর ভিডিও আমাদেরকে দেখাইলে। আল্লাহ এই 9টা আয়াতের ভিডিওর যদি মর্মার্থ মানুষ বোঝে রে, পাগল হইয়া মুসলমান হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করিও, মহব্বত করে তোমার পথে রাখিও, একামতের দিনের কাজ করার তৌফিক দিও, ওলামায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দিও, কোরআনের সাথে আমাদেরকে বন্ধুত্ব করার তৌফিক দিও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 1 মিনিট কষ্ট দিচ্ছি আমার প্রোগ্রামের জন্য। আপনারা কিছু এলার সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? এলার সায়েন্স। কি সায়েন্স? কথা কষ্ট ভাই, শোনা যায় না? এলার সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা হুজুর ইডা কিতা আবার, এটা আমরা কি শুরু করলেন কেন? আমরা শুনছি মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, এই সায়েন্স এই সায়েন্স, ওরা এলার সায়েন্স আর ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আবার আমরা কত এনবেন। অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান ভাই? ফড়া দিও, রিসিপশন না হইলে তো কথা মাল বাইরে তো না। কি বিজ্ঞান? আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? মহাগ্রন্থ আল কোরআন কে আমি একটু ক্লাস